সোহেলকে নিয়ে মাথা ঘামানোর অনেক লোক রয়েছে, ও রয়েছে, ওকে দেখে রেখো আর ভালোভাবে ওর দেখাশোনা করো। ও এই বাড়ির বউ হতে চলেছে। কিন্তু ও মুখ ঢেকে রেখেছে কেন? কি জানি, গাইয়া ভূত তো, সবাইকে লজ্জা পায়। আমরা তো মেয়ে, আমাদের কাছে লজ্জা কিসের? এই এই শোনো দিকে। আম্মু, কি হয়েছে? ড্যাড ডাকছে। আমি না একটা বিষয় কিছুতেই বুঝতে পারি না, তো বাবা শুধু আমাকে ডাকে কেন? আপনাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। এই মেয়ে, দুষ্টমি হচ্ছে না? আমি তোমার মুরব্বি না? আচ্ছা ঠিক আছে, চল। সাবাবু, তোমাকেও ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ। ঠিক আছে, চলো। শোনো, দাদি বলেছে ভাইয়ের কাপড় চোপড়গুলো কাচার জন্য নিয়ে যেতে। যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু উনি যে বললেন ওনার কাপড় চোপড় কাচা আর ওনারে দেখাশোনা করার জন্য সাবা আপা রয়েছেন। সাবা আপা? তুমি এই নাম কি করে জানলে? না মানে সাবা আপা মানে হয়নি, আমি আন্দাজ করতে পারছি তুমি কে। কে? আমি কে? আমি তো গ্রামের মেয়ে, এইখানে এসেছি কাজ করতে। ভয় নেই ভাবি, আজ সকালে শুনলাম ভাইয়া বলেছে চাটা নাকি একদম পালকির মতন। তারপর তারপর দাদির কোমরের ব্যথাটাও ভালো হয়ে গেল তুমি আসার পর। তারপরে ভাইয়াকে তুমি সোহেল সাহেব ডাকছো। ভাইয়াকে এই পৃথিবীতে সোহেল সাহেব একজনই ডাকে। আর মুখ লুকে কি হবে ভাবি? এবার খোলো, এবার ঘোমটাটা খোলো ভাবি, প্লিজ খোলো। শরীফ, ভাবি, ভাবি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, অনেক। এবার তুমি ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াও, ধরা দাও। না, তুমি কাউরে বলবে না, কাউরে না। কেন কেন তুমি এরকম করছো? কেন তুমি সবার সামনে দাঁড়িয়ে বলছো না যে তুমি ফিরে এসেছো? না, আমি বলতে পারি না, তাহলে আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আর কেনই বা তুমি মরে গেছো এই রটনা রটলো? আমাকে সবকিছু খুলে বলো ভাবি, ব্যাপারটা কি আমাকে বলো। কথা দাও, তুমি কাউরে কিছু বলবে না। হায় বাংলাদেশের নারী, তুমি পারো, কত কিছু সহ্য করো,
শুধু একটুকু ভালোবাসার জন্য, একটুকু ভালোবাসা পাওয়ার জন্য। হ্যালো। বুবু, আমি ফুলকি। হ্যাঁ বল। সব ঠিক আছে তো বুবু? হ্যাঁ রে, সব ঠিক আছে। দুলাভাই তোমারে দেখছে? তোমারে ভালোবাসছে তো? না না, সে আর ভালোবাসতেছে কোথায়? কেন? আমি যে নিজের কানে শুনছিলাম দুলাভাই তোমারে ভালোবাসে। কি জানি, তবে আমার আর ওনার ভালোবাসার মধ্যে অনেকগুলো কাটা আছে। কিসের কাটার কথা বলছো এই মেয়ে? কার ফোন ব্যবহার করছো তুমি? এটা আমার ফোন। আচ্ছা, তুমি সবসময় এরকম মুখ ঢেকে রাখো কেন? কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। কিসের রহস্য তোমার? কেন মুখ ঢেকে রাখো? আমি গ্রামের মেয়ে, আমার ভয় লাগে। কিসের এত ভয়? জানি না, কিন্তু আমি কাউকে মুখ দেখাই না। কেন? তুমি কি দেখতে খুব কুৎসিত? সেই রকমই ধরেন। তাছাড়া আমার মুখে অনেক দাগ আছে, আর আবার মুখটাও অনেক কুৎসিত। আমার মুখটা দেখে যদি আপনাদের ঘেন্না হয়, তাই আমি মুখ দেখাই না। কি জানি বাবা, কোত্থেকে যে মেয়েটাকে ধরে নিয়ে এসছে। কি ব্যাপার আশা, তুমি এখানে কি করছো? আর মা কোথায়? মা ঘরে নেই। তাহলে মেয়েটা এখানে কি করছে? যার সেবা করা দরকার তার সেবা তো করছে না, সোহেলের ঘরে গিয়ে সোহেলের কাপড় চোপড় কাচার জন্য অস্থির হয়ে গেছে। তাই নাকি ভাবি? হ্যাঁ। এই মেয়ে, যে বলেন। মা কোথায়? উনি তো গোসল করতে গেছেন। ও আমি ওনার ঘর পাহারা দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, মা ডাকছে ওনারে? মা, আপনি ওকে মা ডাকতে বলবেন না, আমার কষ্ট হয়। কি ব্যাপার সাবা, কি হয়েছে? মা, পালকির একটা হার ছিল না গলার? আমি সেটা পরবো। কি বলছো? বিয়ের সময় তোমাকে তো নতুন গহনা বানিয়ে দেওয়াই হবে। না, ওই হারটা আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা পরবো। কিন্তু ওগুলো তো আমি ভাঙিয়ে ফেলবো। আর ওই হারটা যে পরতো সে তো মরে গেছে। মরা মানুষের জিনিস পরতে হয় না। কিচ্ছু হবে না, বিয়ের আগ পর্যন্ত আমি ওইটা পরবো। তাছাড়া ওইটা পরলে আমার মনে হবে যে আমি অনেক বড় একটা যুদ্ধে জয়ী হয়েছি। ও বুঝতে পেরেছি। আয়শা, মায়ের আলমারির চাবি কোথায় রাখেন তুমি জানো? আমি দিতেছি। তুমি দিতেছো মানে? তুমি কিভাবে জানলে যে মায়ের আলমারির চাবি কোথায় রাখেন? তুমি তো দেখছি সব ঘরের আলমারি খুলে ফেলছো, ব্যাপারটা কি? তুমি কিভাবে জানলে যে মা মায়ের আলমারির চাবি কোথায় রাখেন বলো? উনি আমার কাছে রাখতে দিয়েছেন। কোথা থেকে যে কাদের ধরে নিয়ে আসছে কে জানে। কোন দিন দেখবে সব কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি চোর না। আয় চুপ করো, মুখে মুখে তর্ক করছো বেয়াদব মেয়ে।
আয়শা, ধরো গয়নাটা বের করো। ওনার অনুমতি নেবেন না? এই, তুমি কে? ওনার অনুমতি নেব কি নেব না তাতে তোমার কি? এই না ভাবি, ধরো। হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাপি? থ্যাংক ইউ। এবার চল আমরা বের হই। কিন্তু দাদি যাবেন না? না, উনি এখন গোসল করতে গেছেন। আমরা খাওয়া দাওয়া করব, তারপর বের হয়ে যাওয়ার সময় ওনাকে সাথে করে নিয়ে যাব। চলো আয়শা, চল। গয়নাটা আমার বড় সাধের ছিল, কিন্তু থাক, তার থেকেও বড় সাধের তো সোহেল সাহেব। তারই যখন পাইনি, গয়না দিয়ে কি করব? এই গয়নায় হাত দিবে না। নো সাবান, নো সাবান, নো। মৃত মানুষের গয়না পড়তে হয় না। সোহেল, এসব কি হচ্ছে? কি ছাড়! ছাড়বো না, ছাড়বো না। এটা পালকির গয়না ছিল। এই গয়নায় কেউ হাত দিতে পারবে না। হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, হোয়াটস ইউর প্রবলেম? প্রবলেমটা কি তোমার? প্রবলেম একটাই, এটা পালকির গয়না ছিল। এই গয়নায় কেউ হাত দিবে না, কেউ না। ইউ ইনসাল্ট মি সোহেল। ইনসাল্ট? ইনসাল্ট তো তুমি আমাকে করছো। হ্যাঁ, তুমি আমাকে ইনসাল্ট করছো। পালকির গয়নায় দাদি ছাড়া কেউ হাত দিতে পারবে না, কেউ এটা বের করতে পারবে না, কেউ না। মা, তুমি পালকি এই গয়নাটা বের করে ভালো করনি। অ্যাটলিস্ট দাদির সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত ছিল তোমার। সোহেল, সোহেল কথা শোন। সোহেল, 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 তুমি আমাকে অপমান করছো। সোহেল, সোহেল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো সোহেল? পালকির গয়না বলে পাগলামি করছো? দাও, গয়নাটা ফেরত দাও। না, গয়নাটা ফেরত দাও বলছি। গয়নাটা ফেরত দেব না। যার গয়না তার কাছেই যাবে। সোহেল, এই গয়নাটা রাখো। কেন? গয়নাটা তো উনি নিয়ে গিয়েছিলেন, উনি পড়বেন না? না, উনি পড়বেন না। এই গয়নাটা যার, এটা তারই থাকবে। আর যার গয়না তার গলাতেই এই গয়নাটা মানাবে। এটা রেখে দাও। আর দাদিকে বলো এই ঘরের সব দরজা জানালা যেন লক করে রাখে, নয়তো অন্য কেউ এসে এই ঘরের শাড়ি গয়না সব নিয়ে যাবে, দখল করে নেবে। এটা কার গয়না? পালকির, আমার স্ত্রীর।
পালকি, কিরে এখানে বসে কি করছিস? এই গয়নাটা এখানে কি করে এলো? এটা তো আলমারিতে ছিল, তুই নিয়ে কি করছিস? এইটা ওনারা নিয়ে গিয়েছিলেন। ওনারা? ওনারা কারা? মা, সাবা আপা। কি? ওরা এটা নিতে এসেছিল এখানে? হ্যাঁ দাদি। আমি কিছু বুঝতে পারছি না, নিতে এসেছিল মানে কি? নিয়ে গিয়েছিল? হ্যাঁ, তাহলে তোর কাছে এলো কিভাবে? উনি দিয়ে গেলেন। এই উনিটা আবার কে? আপনার নাতি দাদি। কি? সোহেল ফেরত দিয়ে গেছে? তা কাঁদছিস কেন? জানেন দাদি, আপনার নাতি বলেছে এই গয়নাটা রেখে দিতে, বলেছে ঘরে তালা দিয়ে রাখতে। আর কি বলেছে? উনি আরো বলেছেন যে এই গয়নাটা ওনার স্ত্রীর, পালকির। যে মেয়েকে ও কোনোদিন দেখেও নি, তার প্রতি ওর এত দরদ কেন? আই এম সরি ভাবি, আমি আসলেই বুঝতে পারছি না কিছু। আপনি মা হয়ে বুঝতে পারছেন না, তাহলে ভাবুন তো আমাদের অবস্থা কি হচ্ছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি আপনার স্ত্রীরে খুব ভালোবাসেন না?